হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো ভিডিওটা যেহেতু শুরু করে ফেলছেন, দেখতে শুরু করছেন, সুতরাং রিকোয়েস্ট থাকবে পুরোটা ভিডিও দেখবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আমি জানি বাংলাদেশে অনেক অনেক মোটর বাইকার আছেন যাদের কাছে সুজুকি জিক্সার এসএফ অত্যন্ত অত্যন্ত জনপ্রিয়। কেউ আছেন কেনার স্বপ্ন দেখছেন, কেউ আছেন ব্যবহার করছেন, কেউ আছেন আগে ব্যবহার করতেন। তো সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার এসএফ কেন আজকে 2023 সালেও জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে, কেন এই বাইকটার বিক্রি এত হচ্ছে, এত দেখা যাচ্ছে, সেই বিষয়টাই আজকে সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব। তো চলেন শুরু করি। তো ভিউয়ার্স, সুজুকি জিক্সার এসএফ এই সমস্ত মোটরসাইকেল কবে বাংলাদেশে আসছিল আপনাদের কি মনে আছে? যদি মনে থাকে তাহলে কমেন্ট করে লিখতে পারেন। আমার যতদূর মনে পড়ে আনুমানিক 2014 বা 15 সালে সুজুকি জিক্সার এসএফ পর্যায়ক্রমে বাংলাদেশের বাজারে প্রবেশ করে। তখন অবশ্য এখনকার মতন এইসব চেহারা ছিল না। তখন ছিল প্রথমে ডুয়েল টোন, প্রথমে ছিল কি যেন মনোটন, তারপরে আসছে ডুয়েল টোন, তারপরে লাগলো এটার মধ্যে কিট, নাম হইলো এসএফ, তারপরে আসলো হচ্ছে মোটোজিপি এডিশন এসএফ এর, তাই না? এইভাবে কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে এটার মধ্যে এবিএস এফআই পর্যন্ত এসে থেমেছে। এসএফ এও এফআই এবিএস আছে, নেগেট যেটা জিক্সার ওইটার মধ্যেও এফআই এবিএস আছে। আচ্ছা, সে অনেক ইতিহাস। তারপরে মাঝখানে আমরা দেখছি বছরে বছরে শুধু ট্যাঙ্কির রং বদলাইতো, এটা করতো ওইটা করতো, তারপরেও এই বাইক মানুষজন ধোঁয়ায় বইরা গেছে এবং স্টিল নাও সুজুকির বাইকগুলা কালার চেঞ্জের জন্য মারাত্মকভাবে কিন্তু পরিচিতি লাভ করছে আমাদের মধ্যে। বছরে বছরে তারা শুধু নতুন নতুন গ্রাফিক্স আনে, ফুয়েল ট্যাঙ্কের কালার চেঞ্জ করে, এটা করে, মানে খালি কালার চেঞ্জ। যাই হোক, তো কেন এসব কিছু করার পরেও এই দুইটা বাইক বাংলাদেশে এখনো 150 সিসির বাজারে রাজত্ব করছে? তো আমি মোট 6টা কারণ শনাক্ত করছি, আরো অনেক কারণ থাকতে পারে। আর আমি যে কারণগুলো শনাক্ত করছি সেগুলো হচ্ছে কিন্তু সম্ভাব্য কারণ, ঠিক আছে? তো প্রথম যে কারণটা শনাক্ত করছি সেটা হচ্ছে সিট হাইট। খুবই খুবই একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি যে কোনো মোটরসাইকেল ক্রয় করতে যান, যেটাই চালাতে যান, শান্তি পেতে চাইলে সিট হাইট ভালো হওয়ার কোনো বিকল্প নাই। তো সুজুকি জিক্সার এই মোটরসাইকেলটা প্রথম যেটা ছিল বাংলাদেশের বাজারে ডুয়েল টোন, তারপরে ছিল মনোটন, ঠিক আছে? ওই মোটরসাইকেলগুলোর সিট হাইট কত ছিল আপনার কি মনে আছে? 780 মিলিমিটার। কত বলছি? 780 মিলিমিটার। তারপরে এসএফ যখন আসলো তখন ওইটার সিট হাইট ছিল কিন্তু 780 মিলিমিটার। অর্থাৎ এটা দিয়ে বোঝাতে যাচ্ছি যে এই হাইটের মোটরসাইকেলগুলো আমাদের দেশের শর্ট হাইটের মানুষ যারা আছেন তারা খুবই ইজিলি বসতে পারতেন, পা দুটো সুন্দর করে মাটিতে স্পর্শ করতে পারত। আর এই সেগমেন্টে ওই সময় আসলে এরকম সুন্দর বাইক, এরকম সিট হাইট সম্পন্ন, ওভারঅল অন্য দিক থেকে সুন্দর বাইক তখন আমাদের দেশে ছিল না বললেই চলে। যার কারণে এই বাইকটা ওই সময়ের মার্কেটে কিন্তু ব্যাপক রকমের সাড়া ফেলতে সক্ষম হয়। তারপরে আমরা যখন এটার ক্রমবর্ধমান চাহিদা দেখছি, বাজারে আসতেছে, বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলগুলো যখন এসে প্রবেশ করছে, আরো ভালো ভালো এবিএস আসলো, এফআই আসলো, তো এই মোটরসাইকেলটার এফআই এবিএস কিন্তু সেই তুলনায় অনেক পরে আসছে। তো 2020 সালে আমরা যখন দেখলাম যে এটার এফআই এবিএসটা বাজারে আসলো অফিসিয়াল ভাবে, তো তখনও কিন্তু আমরা দেখছি কি এটার সিট হাইট কত হয়েছে বলতে পারেন? মনে আছে? এটার সিট হাইট এফআই এবিএস এর হচ্ছে কিন্তু 795 মিলিমিটার। নেকেটটারও 795, এসএফটারও 795। তো পুরানটার চাইতে এটার সিট হাইটের পরিমাণ কিন্তু 15 মিলিমিটার বাড়ছে। তারপরেও খুব একটা বেশি কিন্তু বাড়ে নাই। অনায়াসে শর্ট হাইটের মানুষজন যারা আছেন তারা এই মোটরসাইকেলটিকে আরামদায়কভাবে রাইড করার জন্য চোখ বন্ধ করে এটিকে পছন্দ করে নেন এবং তাদের সংসারও কিন্তু সুখের হয় এই সিট হাইটটার কারণে। আচ্ছা, এরপরে আরেকটা দিকে যদি আমরা যাই, যেমন ধরেন এই মোটরসাইকেল যারা ক্রয় করে তাদের কিন্তু দেখা গেছে কি একটা শ্রেণীর আগে তারা অন্য মোটরসাইকেল পছন্দ করছে। আগে কি কি পছন্দ করতে পারে? যেমন পালসার NS 160, তারপরে আছে এখনকার বাজারে আসছে পালসার N 160, তারপরে
টিভিএস অ্যাপাচি আরটিআর 164V, তারপরে আগে ছিল আরটিআর 152V। তো দেখা গেছে কি এই সমস্ত মোটরসাইকেলের নাম যে বললাম এগুলার অধিকাংশর সিট হাইটি একটু বেশি থাকায় ওই মানুষজন ওই জিক্সার এবং জিক্সার এসএফ এর দিকে চলে গেছে। যেমন পালসার এনএস এর কথা যদি বলি, তো ওইটার সিট হাইট হচ্ছে 805 মানে 805 মিলিমিটার, যথেষ্ট রকমের উঁচা, কিন্তু যেটা শর্ট হাইটের মানুষদের পক্ষে কমফোর্টেবল ভাবে রাইড করা সম্ভব না। চালাইতে পারবে কিন্তু পা দুইটা যে মাটিতে ভালো করে রাইখে একটা ভর দিয়ে ভারসাম্য নিয়ে চালাবে, ওই জিনিসটা কিন্তু পালসার এনএস এর মধ্যে ছিল না শর্ট হাইটের রাইডারদের ক্ষেত্রে। আমার মতো লম্বা হলে তো কোনো কথাই নেই। তো দেখা গেছে কি তারা এনএস চয়েস করছে, কিন্তু এই হাইটের কারণে সমস্যায় পরে তারা জিক্সারে সুইচ হয়ে গেছে। তারপরে আগের আর বাইকগুলোর মধ্যে কি ছিল, আরটিআর 150, হ্যাঁ ওইটার সিট হাইটও কিন্তু জিক্সারের চাইতেও কম ছিল। ওইটা ছিল ওইটা ছিল 790 মিলিমিটার। তবে যারা নিয়ত করতো যে আমি জিক্সার কিনবো তারা কিন্তু আরটিআর এ যাইতো না, ঠিক আছে, আরটিআর এর শ্রেণীটাই ছিল আলাদা। তো যাই হোক, তারপরে আসতেছি আমরা আরটিআর 164বিতে। এইটার সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার। বুঝতেই পারছেন এটা চালাইতেও কিন্তু একটু হাইট ভালোই থাকা লাগে, যেটা জিক্সারে একটু কম থাকলেও চলে। তো আবার ইদানিং বাজারে আসছে পালসার N160, এটার সিট হাইট আবার জিক্সারের মতনই আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 795 মিলিমিটার। সবকিছু মিলিয়ে দেখা গেছে কি সিট হাইটের দিক থেকে জিক্সার বাইকটা বাংলাদেশে অনেক অনেক বেশি আগাইয়া গেছে, অনেক আগ থেকে। এখন না, N160 তো ইদানিং আসছে, কিন্তু জিক্সার তো ছিল সেই 2014-15 থেকে। সিট হাইটের জন্য ফেমাস আরো দুইটা মডেল মোটরসাইকেল বাংলাদেশে আছে, যেমন ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এফআই এবং হচ্ছে ইয়ামাহা ফেজার ভার্সন 2 এফআই। এই দুইটা মোটরসাইকেলের সিট হাইটই কিন্তু সেম 790 মিলিমিটার। আবার জিক্সারের হচ্ছে কিন্তু 795 মিলিমিটার, এসএফ এরও 795 মিলিমিটার। হলেও দেখা গেছে কি এফজেডএস ফেজার আর জিক্সার নেকেট এবং ফেয়ারিং অর্থাৎ কিটের যে বাইকটা এসএফ, এগুলা কিন্তু একটা আরেকটার সাথে খুবই মানে হাড্ডাহাড্ডি লড়াই চলে বিক্রয়ের ক্ষেত্রে, ঠিক আছে। ওই দুইটা বাইকের সিট হাইটও কিন্তু কম, ওগুলোও কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। তো যাক, ওই ব্যাপারে আজকে আর যাচ্ছি না, যেহেতু আজকে আমি জিক্সারের ব্যাপারে কথা বলছি, সুতরাং জিক্সারের মধ্যেই থাকি। তো যত যাই বলি, সিট হাইট কিন্তু একটা ফ্যাক্ট। আচ্ছা, তারপরে জিক্সার এবং জিক্সার এসএফ আজকে 2023 সালে জনপ্রিয়তার এত শীর্ষে থাকার দ্বিতীয় যে কারণটা আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে মোটরসাইকেলটির ব্র্যান্ড অরিজিন। মোটরসাইকেলটির যে ব্র্যান্ড অরিজিন সেটা হচ্ছে কিন্তু জাপান। আমরা জানি যে সুজুকি হচ্ছে জাপানি ব্র্যান্ড, জাপানি বাইক না, কিন্তু এটা হচ্ছে জাপানি ব্র্যান্ড। এটার প্ল্যান্ট হচ্ছে ইন্ডিয়াতে। আমাদের দেশে যে বাইকগুলো আসতেছে এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ার প্ল্যান্টে তৈরি করা। বাংলাদেশে কিছু আছে এখন অ্যাসেম্বল হচ্ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো প্ল্যান্ট হয় নাই। তারপরেও ব্র্যান্ড অরিজিনটা তো জাপানি। এই যে সুজুকি নামটা, এটা তো জাপানি। সুতরাং মানুষের কিন্তু এই ব্র্যান্ড অরিজিন কান্ট্রির প্রতি একটু হলেও কিন্তু দুর্বলতা আছে, যার দরুন সে নিজেও একটু গর্ব বোধ করে যে আমি একটা জাপানি ব্র্যান্ডের মোটরসাইকেল চালাচ্ছি। আবার এটা রিসেল ভ্যালুও অন্য দেশের ব্র্যান্ডের চাইতে একটু হলেও কিন্তু আমাদের দেশে ভালো পাওয়া যাচ্ছে। তারপরে 3 নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে লুকিং। এটা বলতেই হবে যে সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ দুইটা মোটরসাইকেলের লুকিংই কিন্তু খুবই খুবই গর্জিয়াস। সেই 2014-15 সালে যখন এই মোটরসাইকেলটা বাংলাদেশের বাজারে প্রথম আসলো, তখন তো এটা অপ্রতিদ্বন্দ্বী ছিল এই দামের মধ্যে লুকিং এর ক্ষেত্রে। এটার সামনের দিক, পেছনের দিক, ডানে বায়ে সব দিক থেকে গর্জিয়াস একটা লুকিং দেওয়া হয়েছিল, এবং আজও এটা 2023 সালে এটা কিন্তু ধরে রেখেছে, যার দরুন বাজারে অন্যান্য আরো ব্র্যান্ডের মোটরসাইকেল থাকা সত্ত্বেও এইটারে কিন্তু টপকানো এত একটা সহজ করতে পারে নাই। তারপরে আমরা চলে আসতেছি 4 নাম্বার কারণে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে কি প্রশস্ত টায়ার। সুজুকি জিক্সার বাংলাদেশে প্রথম যখন আসে সেই দিন থেকে আজ পর্যন্ত এটার সামনের টায়ার হচ্ছে কিন্তু 100 সেকশনের এবং পেছনের টায়ার হচ্ছে কিন্তু 140 সেকশনের, যেটা আমাদের দেশের বাইকাররা প্রচন্ড প্রচন্ড পছন্দ করে। বাইক চালাইতে পারুক
আর না পারুক কম চালাইতে পারুক আর না পারুক, বাইকের প্রতি তার মায়া মহব্বত থাকুক আর না থাকুক, দেখে টায়ারটা মোটা, এইটা দেখলেই যেন তার আর কিছু লাগে না, মনে করে পাইয়া গেছি। তো এই পাইয়া গেছি জিনিসটা সুজুকি জিক্সারে শুরু থেকে আজকে 2023 সাল পর্যন্ত ধারাবাহিকতা বজায় আছে। এখনো কিন্তু সামনের টায়ার হচ্ছে 100 সেকশনের এবং পেছনে হচ্ছে 140 সেকশনের টায়ার। তো এইটাও কিন্তু এই মোটরসাইকেলটা আজকে 2023 সালেও এত বিক্রি হওয়ার পেছনে অন্যতম একটা কারণ। আর এরপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে এটার ব্রেকিংটা। এইটার ব্রেকিংটা হচ্ছে কিন্তু মানে খুবই জোস ব্রেকিং, কন্ট্রোলিং সিস্টেমটা আর কি মারাত্মক করছে কন্ট্রোলিং সিস্টেমটা। এইটার মধ্যে বাইব্রি নিশিনের কম্বিনেশন সবসময় আমরা দেখছি সেই শুরুর দিক থেকে আজ পর্যন্ত, এবং এখনো কিন্তু সেটা আছে। পাশাপাশি নতুন করে তারা কিন্তু এটার মধ্যে কি করছে, এবিএস ব্রেকিং সিস্টেম করছে, যার দরুন এটার কন্ট্রোলিং সিস্টেম অসাধারণ করেছে। বাংলাদেশে ভালো কন্ট্রোলিং সিস্টেমের মধ্যে এই সেগমেন্টে যেসব মোটরসাইকেল আছে সেগুলোর সাথে এইটা অনায়াসে আমরা তুলনা করতে পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে অন্য মোটরসাইকেলের চাইতেও আমরা এইটার ব্রেকিং সিস্টেম অনেক ভালো বলতে পারি। তো এটাও কিন্তু জনপ্রিয়তার অন্যতম একটা কারণ এবং বিক্রি হওয়ার একটা কারণ আমাদের বাংলাদেশে। তো এরপরে 6 নম্বর ব্যাপারে যদি আমরা আসি, এবং সর্বশেষ ব্যাপার সেটা হচ্ছে মাইলেজ। হ্যাঁ, এই মোটরসাইকেলটার মাইলেজ কিন্তু আসলেই অনেক ভালো। আমি নিজেও এক সময় এটা চালাইতাম, ডুয়েল ডিস্ক। একটা দুর্ভাগ্যের কারণে বাইকটা আমাকে বিক্রি করে দিতে হয়েছিল। তো সেই ইতিহাসটা যদি জানতে চান কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব পুরনো ইতিহাস ঘেটে আপনাদেরকে বলার জন্য। অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। যাই হোক, আমি নিজেও যখন সুজুকি জিক্সার ডুয়েল ডিস্ক মোটরসাইকেলটি ব্যবহার করতাম, আমি কিন্তু খুবই ভালো মাইলেজ পেতাম। ঢাকা শহরে আমি 40-42 মাইলেজ পেতাম এবং হাইওয়েতে 45-এর উপরে মাইলেজ পেতাম, এবং আজও এই মোটরসাইকেলের মধ্যে এই ধরনের মাইলেজ কিন্তু আমরা দেখতে পাই, যদি একটু ভালো করে মেনটেন করা হয়, যদি রাইডিং স্টাইলটা একটু ভদ্র থাকে আর কি। আবার এখন চলে আসছে কিন্তু এফআই। সো এই জিনিসটা কিন্তু মানুষজন খুবই লুফে নিছে ভালো মাইলেজের ব্যাপারে। এরকম সেগমেন্টে এরকম সবকিছু মিলিয়ে যদি আমরা ভালো একটা মাইলেজ পেয়ে যাই, তাহলে কে না পছন্দ করবে বলেন। তো পাশাপাশি আরও কিন্তু মোটরসাইকেল আছে যেগুলো নিয়ে এই ধরনের কথাবার্তা বলা যায়। তো পরবর্তীতে এরকম কথাবার্তা কোন মোটরসাইকেলটা নিয়ে শুনতে চান কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব সেই ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য। তো যাই হোক, আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। আগামীতে আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়ে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।